তো সাপ ছিল, আর কালকে সকালবেলা কিছু টেস্ট না হওয়া পর্যন্ত ইন্টারনালি কোনো ড্যামেজ হয়েছে কিনা বলা যাচ্ছে না। ঠাকুর, মেয়েটার সঙ্গে কি করলে তুমি ঠাকুর? যে সকলকে বাঁচায় তাকে এরকম বিপদে ফেললে। আমি প্লিজ তুমি এরকম করো না, বন্ধুর কিচ্ছু হবে না, দেখো ঠিক হয়ে যাবে, সত্যি বলছি। কাকিমণি, দাদাভাই ফেরেনি এখনো? এখনো ফেরেনি দীপু। কিচ্ছু বুঝতে পারছি না, এত দেরি কেন হচ্ছে দাদাভাইয়ের? বৌদিদি কেউ কোথায় খুঁজতে গেল? ফোনেই বা পাওয়া যাচ্ছে না কেন? ফোনটা আনলক করা গেছে। কল লিস্ট থেকে নাম্বার পেয়ে একজনকে ফোন করেছিলাম, কিন্তু তিনি শুনতে পেলেন না। তারপর থেকেই ওনার ফোন বন্ধ। দেখি আর কোনো নাম্বার পাওয়া যায় কিনা। আরো একটা নাম্বার পাচ্ছি যেখানে ফ্রিকোয়েন্ট ফোন হয়েছে। নাম জিৎ, রিলেটিভ বা বন্ধু হতে পারে। চুপ করো, একদম চুপ করবে তুমি। ছেড়ে চলে যাবে কেন? কেন বললে এই কথাটা? কেন বললে বলো? এই রে, কথাটা এভাবে বলে ফেলে বোকামো করলাম মনে হচ্ছে। না না, আমি ওভাবে বলতে চাইনি প্রতিমা, আসলে সংযুক্তা, নয়নের এই অবস্থা, এখন দাদু ভাই ব্যাপারে কোনো কথা তুমি বলবে না। দাদু ভাইয়ের কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। মা মা আমার মনে হয় প্রতিমা ঠিকই বলছে। যদি তা নাই হবে তাহলে জেসমিন এখানে নেই কেন? এক্স্যাক্টলি। বাপরে বাপ, কি ডেঞ্জারাস মেয়ে রে বাবা! আমি তো ভাবতেই পারিনি যে শি ইজ সো অ্যাগ্রেসিভ। মানে ওর ওই মিষ্টি মুখের আড়ালে যে এতটা হিংস্রতা লুকিয়ে আছে সে তো ভাবাই যায় না, তাই না? সেটাই তো, সেটাই তো। বেশ বেশ, আজকে জেসমিন আসুক, আজ ওর একদিন কি আমার একদিন। এইভাবে আমাদের পরিবারটাকে শেষ করে দিল। কিচ্ছু চাই না ঠাকুর, কিচ্ছু না। ঠাম্মি প্লিজ তুমি এরকম করো না, কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে, আমি বলছি। আমি এক্ষুনি হসপিটালে যাই, আমি চললাম। আর ফাইনালি পিকু, তুই কি যাবি? আমিও যাব। দিদি, দিদি ঠাকুরকে ডাক, আমি যেন একটা সুখবর নিয়ে ফিরতে পারি। চল চল চল, দাঁড়িয়ে থাকিস না, চল। কিন্তু জেসমিন তো আমার বাড়ি চেনে। একবার যখন মারার অ্যাটেম্প্ট নিয়েছিল, কে বলতে পারে আবার বাড়ি এসে মারার চেষ্টা করবে না? না, আমাকে পালাতে হবে, এক্ষুনি কোথাও একটা পালাতে হবে। আই ডোন্ট ট্রাস্ট জেসমিন। সোমক, কি তুমি? না, সোমক, শেষকালে তুমি মিষ্টির বাক্স দেখে ভয় পেলে?
তাড়াতাড়ি নিয়ে আয়। ওই দেখ, ঘাটে একটা নৌকা বাঁধা আছে, মেয়েটাকে ওখানে লুকিয়ে রাখ। তারপর আমরা গাড়িটা নিয়ে দেখে আসি আশেপাশে কোনো রাস্তা দিয়ে মেয়েটাকে নিয়ে পালানো যায় কিনা। ঠিক আছে, চল চল চল। এবার বিশ্বাস হলো তো? বিষ নেই সোমক, তোমাকে মারার কোনো প্ল্যান নেই আমার। মিথ্যে কথা, মিথ্যে কথা। তুমি আমাকে ঘরে বন্ধ করে সাপ ঢুকিয়ে দিয়েছিলে। হ্যাঁ দিয়েছিলাম, কিন্তু তোমাকে আমি মারতে চাইনি সোমক। কেন মারবো তোমায় বলো তো? আমি তো তোমায় ভালোবাসি। আমি মারতে চেয়েছিলাম তাকে যে তোমায় বাঁচিয়েছে। মানে? হ্যাঁ সুমক, সে যে ভবিষ্যৎ দেখতে পায় সেটা কি তুমি বুঝতে পেরেছো? আর বিপদ আগাম দেখতে পেয়ে তোমাকে বাঁচাতে আসতোই, আর সাপে ওকে ছোবল মারতো। আর হয়েছেও তাই, ও তো এখন মরো মরো অবস্থায়। কি? উনি উনি সাপে ছোবল খেয়েছেন? ইয়েস, আমার কাজ না অনেকটাই সহজ হয়ে গেছে। এবার যদি তুমি বেগরবাই না করো তাহলে আমি যা চাই তাই হবে। তুমি সব কি বলছো? সোমক, আমার সাথে হাত মেলাবে? তাহলে দীপ্ত বাসুর বাড়ি সম্পত্তি সব আমার আর তোমার হবে, আর সেখানে আমরা আমাদের সন্তানকে নিয়ে আয়েশ করে থাকবো। মেলাবে নাকি হাত? আরে নৌকাটা কোথায় গেল? আরে ওই তো নৌকা। আরে মাঝি, মাঝি! কেউ পাচ্ছি না, ধরা পড়ে গেলে একটা মারও বাইরে পড়বে না। হে মা কালী, কি কেস দিলি মা! মা, ও মাঝি, এইদিকে 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 এসো, এইদিকে এসো, এদিকে এসো। আরে এখনো তো তৃণমূল নিবাসের লোকেদের খবর দেওয়া হয়নি, তাহলে ওনারা জানলো কিভাবে? কি করবো এখন? তৃণমূল বাসুর ব্যাপারে জানতে চাইলে কি উত্তর দেব? না না, ফ্যামিলি মেম্বারদের আপনার পাচ্ছিলেন না? না প্লিজ, প্লিজ যাবেন না। আরে কেন আটকাচ্ছেন আমাকে? আমি দাদাভাইকে দেখবো। প্লিজ আমার কথাটা শুনুন, ওনার অবস্থা খুবই খারাপ, যে কোনো মুহূর্তে উনি কোমায় চলে যেতে পারেন। ওনাকে আইসিইউতে শিফট করা আছে। অবস্থা তো ভালোই খারাপ, তবু এখনো মরছে না কেন দীপুটা? ঠিক আছে, এতক্ষণে নিশ্চয়ই বৌদিদির জ্ঞান ফিরে এসছে। আমি জানি বৌদিদি ছাড়া দাদাভাইকে আর কেউ বাঁচাতে পারবে না। ঠিক আছে, আমি দাদাভাইকে দেখতে যাব না, আমি বৌদিদিকে দেখতে যাবো। এবার আমাকে যেতে দিন। না না, আপনি যাবেন না। আরে যাবেন না মানেটা কি? আরে যেখানে যেতে চাইছি আপনি আটকাচ্ছেন, কি ব্যাপারটা কি আপনাদের? এখন মিথ্যে বললে বিপদ অনেক বাড়বে। না মানে আপনার বৌদি ওই কেবিনে নেই।
সাগর তারুণ কারণ হে রবি নন্দন বন্ধন খণ্ডন হে ভব সাগর তারুণ কারণ হে রবি নন্দন বন্ধন খণ্ডন হে। কুলকুণ্ডলিনী ঘুম ভঞ্জ কহে হৃদি গ্রন্থি বিদারুণ কারু কহে। কুলকুণ্ডলিনী ঘুম ভঞ্জ কহে হৃদি গ্রন্থি বিদারুণ কারু কহে। মম মানস চঞ্চল রাত্রি দিনে গুরুদেব দয়া করো দীন জনে। গুরুদেব দয়া করো দীন জনে। কি বুঝছো ডাক্তার বাবা? ভালো বুঝছি না আসলে, আগে জ্ঞানটা ফিরে আসা দরকার। আমি একটা ওষুধ লিখে দিচ্ছি, কাউকে আনতে পাঠান। অবশ্য এত রাতে এই গায়ে ওষুধটা পাওয়া যাবে কি? বাঁচবে তো মেয়েটা? তৃপ্ত যতটুকু চান্স আছে বেঁচে ওঠার, সেটাকেও শেষ করা যায় কিনা দেখি। তৃপ্ত মাস্ট ডাই। তৃপ্তকে মরতেই হবে। ও না মরলে আমার আর দিদির মরণ কেউ ঠেকাতে পারবে না। বাঁচাও বাঁচাও বাঁচাও! জিৎ, পিকো পিকো, জিৎ বাঁচা, আমাকে আমাকে বাঁচা। জিৎ, মামু চিৎকার না? হ্যাঁ তাই তো। আরে মামু তো এখানেই ছিল, কোথায় গেল তাহলে? হ্যাঁ বাঁচা বাঁচা! ওই তো ওদিক থেকে আওয়াজ আসছে। চ চ চ, দেখি দেখি দেখি, চ। মা, বাবা একটু দেখি তো বাবা, ওর মাথায় এটা ছুঁয়ে দি। মাগো মাগো মা, ওর হুঁশ ফিরিয়ে দাও মা। সুস্থ করে দাও। তুমি তো অন্তর্যামী, তুমি তো সব জানো। ওকে অকালে এভাবে চলে যেতে দিও না মা। ওর হুঁশ ফিরিয়ে দাও মা। মা গো মা। কি রঙ্গনা, কোথায় যাচ্ছিস? আমি হাসপাতালে যাচ্ছি কাকিমণি। এই ফুল আর প্রসাদ দাদা ভাইয়ের বন্ধুর জন্য নিয়ে যাচ্ছি। না না, শোন আমার কথাটা শোন মা, এত রাতে একা একা যাস না তুই। প্লিজ প্লিজ প্লিজ, তুমি বাধা দিও না প্লিজ কাকিমণি, যেতে দাও আমাকে। জোর করিস না রঙ্গনা, অনেক রাত হয়ে গেছে, তুই একা একা যাসনি। শোন, তুই বরং ওই জিদ্দের একবার ফোন কর। কেন তোমরা বুঝতে পারছো না? হ্যাঁ, আমি এখানে বসে থাকতে পারছি না, আমার ভয় করছে। ভয় তো আমাদের সকলের করছে নয়না দীপুর জন্য, কিন্তু এখন ওখানে কি আমরা তো কিছু করতে পারবো না। না, খুনি কোথাকার, বাজে একটা মেয়ে। আমি ওই ছেলেটার খবর নিয়ে ছাড়বো, আমি প্রমাণ করে দেবো যে ওই ছেলেটা তোমার সন্তানের বাবা।
দাদা ভাই আমি তোকে ছেড়ে কোথাও যাব না। তুই আমাকে আমাদের যদি চোখে ফাঁকি দিয়ে চলে যাস না, আমি কোথাও যাব না। আমি এখানে আছি, দেখ দেখ আমি এখানে আছি। জিৎ, না না যাবো না, জিৎ, জিৎ আমার কথা শোন। জিৎ, না আমি যাবো না। তুই চল জিৎ, আমার কথা আমি শোন। বলছি তো আমি যাবো না, ছাড় আমাকে। আপনি ট্রিটমেন্ট করুন। মামু, দাদা ভাই, মামু তুমি এসো। দাদা ভাই, জিৎ চল ভাই, দাদা ভাই, চল চল বাইরে চল। তৃপ্ত যেন মরে যায় ঠাকুর, এই শ্বাস নিতে না পারাটাই যেন ওর কাল হয়। দেখো ঠাকুর, দেখো। তাই নাকি? তাহলে ওটা কে? আরে ও তো আমার পিস্তুত দাদা সোমক। আমি তো ওকে নিয়ে এসেছি দৃপ্তর সাথে আলাপ করাবো বলে। বাই দ্য ওয়ে, দৃপ্ত কোথায়? What? বাঁচাবে নয়ন? ওঠ নয়ন, ওঠ। আমি তো তোকে দায়িত্ব দিয়েছিলাম নয়ন, আমার দীপুকে রক্ষা করার দায়িত্ব দিয়েছিলাম। নয়ন, তুই তো আমার দীপুর রক্ষা কবচ। এটা শুয়ে থাকার সময় নয় নয়ন। নয়ন চোখ খোল, তোকে চোখ খুলতেই হবে নয়ন। নয়ন চোখ খোল, নয়ন চোখ খোল। কি বলছেন কি আপনি? আপনি চাউমিনের ফার্ম হাউসে ছিলেন না? হ্যাঁ ছিলাম তো। কলকাতায় এসে আমি ওই ফার্ম হাউসেই ছিলাম, কিন্তু সেখানে সাপ কোথা থেকে আসবে? ও ছোট বৌমা, আমি তো কিছুই বুঝতে পারছি না। এক একজন এক এক রকম উল্টো কথা বলছে তো। আমারও সবকিছু কিরকম গুলিয়ে যাচ্ছে মা। রঙ্গনা, একটু ঠিক করে বল না ব্যাপারটা কি? আমি ঠিকই বলছি কাকিমণি, কিন্তু তোমার ফার্ম হাউসে ওর এই অবস্থার জন্য তুমি দায়ী। তুমি কি এখনো মরা মরা অবস্থা? অত বিষাক্ত সাপের ত্রিপলকে মরেনি এখনো নয়ন? অদ্ভুত তো, আপনারা কি বলছেন তখন থেকে? আমি তো কিছুই বুঝতে পারছি না। কি? তুমি কিছু বুঝতে পারছো না? না শোনো, বন্ধুর সঙ্গে যা ঘটেছে না তা তোমার ফার্ম হাউসে ঘটেছে, আর আমি সেখানে উপস্থিত ছিলাম। একবার দাদা ভাইয়ের বন্ধুকে সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসতে দাও, তোমার শাস্তির ব্যবস্থা করবো আমি। তাই তো দীপুকে নিয়ে আজ জমে মানুষের টানাটানি। তোমার পাপের ফল তোমায় পেতেই হবে, পেতেই হবে। হোয়াট? তৃপ্ত কি করে পড়লো আমি তো সেটাই বুঝতে পারছি না। অনেক উঁচু থেকে পড়ে গেছে, অনেক উঁচু থেকে পড়ে গেছে। আমি না গেলে ওনাকে বাঁচানো যাবে না। ওকে যেতে। কি হয়েছে কি মা? যেতে দিন আমাকে। হয়েছে তোমার? না না যেতে দিন। শান্ত হও মা। আমার কিছু মনে নেই। আমি শুধু দেখেছিলাম বড় সাহেব অনেক উপর থেকে পড়ে যাচ্ছেন। আমি যাব, আমি বড় সাহেবের কাছে যাব। আমি বড় সাহেবের কাছে যাব। মা বলেছেন ওনাকে নিয়ে নাকি জমে মানুষের টানটানি হচ্ছে। আমি যাব। মা না, আমি দেখো না মা। পড়ে গেলে তো। ওঠো। আরে ওঠো, লাগলো বুঝি খুব? এই দুর্বল শরীরে হুড়োহুড়ি করতে হয় মা। এসো এখানে বসো তো দেখি। এসো তাড়াতাড়ি বসো, দেখি কোথায় ব্যথা লাগলো তোমার। বসো মা, এসো। দাঁড়ান করবো। উপর থেকে পড়ে যেতে দেখেছে, তার অবস্থা নাকি খুব খারাপ, তাকে নাকি
ও বাঁচাতে যাবে? কি জানি, আমিও ঠিক বুঝতে পারলাম না। কিন্তু যতক্ষণ না মেয়েটা সুস্থ হচ্ছে কিছুই তো জানতে পারবো না। কোথা থেকে এসছে, কে ও, কি বা ওর পরিচয়। না না, এভাবে তোকে ছাড়তে পারি না। ও সুস্থ না হয় এখান থেকে যাবে না। তোমরা সবাই ওকে চোখে চোখে রেখো, কেমন? মা কালীর আশীর্বাদে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। অপারেশনটা মেজর, কিন্তু সাকসেসফুল হলে ওনার রিকভারিটা ইজি হয়ে যাবে। আমার বিশ্বাস উনি সুস্থ হয়ে উঠবেন। এর থেকে আমায় ছাদ থেকে ফেলে মেরে ফেললে না কেন ঠাকুর? আমার কিচ্ছু ভালো লাগছে না পিকু। কালকে দাদা ভাইয়ের অপারেশন আর বৌদিদির কোনো খবর নেই। আমি যে কোনটা ছেড়ে কোনটা সামলাবো আমি কিচ্ছু বুঝতে পারছি না। ভগবান প্লিজ প্লিজ তুমি বৌদিদিকে ফিরিয়ে দাও, প্লিজ তুমি ফিরিয়ে দাও। কাঁদবেন না প্লিজ, আপনাদের মনের অবস্থা আমরা বুঝতে পারছি, খবর পাওয়া যাবে। ততক্ষণ আপনারা মাথা ঠান্ডা রাখুন। অনেক বড় বিপদ আপনাদের মাথার উপর দিয়ে যাচ্ছে। আশা করি সব ঠিক হয়ে যাবে। প্লিজ শক্ত থাকুন। দয়া করো ঠাকুর, একটু তো মুখ তুলে চাও। দীপুর অপারেশনটা অন্তত সাকসেসফুল হতে দিও না। অপারেশনের পর সুস্থ হয়ে গেলে যদিও সবকিছু ফাঁস করে দেয়, তখন তখন আমি আর দিদি কি করব? ও মা গো, কাল সকালে কি যে হবে কে জানে। না 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 না, আমি বড় সাহেবকে নিয়ে কোনো ঝুঁকি নিতে পারবো না। আমাকে যেতে হবে, আমাকে বড় সাহেবের কাছে যেতে হবে। বড় সাহেবের কাছে যেতে হবে আমাকে। আমাকে কেউ আটকে রাখতে পারবে না, এখানে কেউ আটকে রাখতে পারবে না। বড় সাহেবের এতক্ষণে কোনো সব্বরের সয় জানি তো। না না মা গো, বিশালাক্ষী আমাকে আমাকে পথ দেখাও মা, আমাকে পৌঁছে দাও আমাকে বড় সাহেবের কাছে। বড় সাহেবের কাছে পৌঁছে দাও আমাকে, বড় সাহেবের কাছে পৌঁছে দাও, পৌঁছে দাও আমাকে, পৌঁছে দাও। ক্লান্ত হয়ে একটু ঘুমিয়ে পড়েছে, এই ফাঁকে আমি একটু ঘুরে আসি। হ্যাঁ, কোথায় যাচ্ছ তুমি? করলাম তখন দাঁড়াও তো। কাকিমণি প্লিজ তুমি কান্নাকাটি করো না। দেখো তুমি বরং দাদা ভাইয়ের জন্য প্রে করো, প্রার্থনা করো ও যাতে সুস্থ হয়ে ওঠে। আমি ওই পুজোর ফুল নিতে এসেছি, অপারেশনের আগে দাদা ভাইয়ের কপালে ছুঁয়ে দেবো। আর হ্যাঁ, ওই দাদা ভাইয়ের ডকুমেন্টসগুলোও তো লাগবে, হসপিটালে জমা করতে হবে। আমি বরং যাই, আমি ওগুলো দেখে আসি। হ্যাঁ যা ফার্স্ট। যাক বাবা, জীবটা সুস্থ হওয়াটা আমার জন্য এখন খুব জরুরি। বাঁচবে না, অফকোর্স বাঁচবে। শোনো, বৌদিদি মিসিং, আর এই সিচুয়েশনে এই ধরনের কথা বলার কোনো মানে হয় না। হোয়াট? ভাই তুমি এখানে কি করছো? আর ওকে, হু দ্য হেল ইজ হি? কাকিমণি, ওরা এখানে কি করছে? ওরা এখানে কি করছে? কেন এসছে জেসমিন এখানে? জিত, এসব কথা পরে হবে জিত, আগে তুই বল কি বললি তুই? নন মিসিং মানে কোথায় গেল মেয়েটা? কি রে, কোথায় গেল মেয়েটা? ডাক্তারি পড়ে ডাক্তার হয়ে ফিরছে, কত বড় কথা। কিন্তু দেখো, এই আশ্রমকে কিন্তু ভোলেনি, ও এখানে আইকান করবে বলে আসছে।
খুব ভালো খবর, খুব ভালো খবর। ডাক্তার বাবা, আমি একটা কথা ভাবছি, মেয়েটিকে যদি দেবদূতের কাছে একবার দেখিয়ে নেওয়া যায়। বিলেত ফেরত চোখের ডাক্তার বলে কথা। হ্যাঁ, যদি মেয়েটি দৃষ্টিশক্তি ফিরে পায় তাহলে। একেবারে ঠিক বলেছেন গুরুমা, চলুন একবার দেখি, মেয়েটাকে দেখে আসি কি। হ্যাঁ, তাই ভালো। দেখি তার ঘুম ভাঙলো কিনা। হ্যাঁ, চল যাই আসো, চল চল চল। ও মেয়ে, কোথায় গেলে গো? ও মেয়ে, ও মেয়ে। সর্বনেশ, আমাকে যে ওনারা খুঁজতে বেরিয়ে পড়েছেন। কি হবে এবার? আমাকে তো আবার আটকে দেবেন। না 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 না, আর আটকা পড়লে চলবে না। আমাকে বড় সাহেবকে বাঁচাতে হবে। বড় সাহেবকে বাঁচাতে হবে আমাকে। বড় সাহেবকে বাঁচাতে হবে। ও গুরুমা, কোথাও তো খুঁজে পাচ্ছি না গো। খোঁজো খোঁজো, তোমরা খোঁজো। ও মেয়ে। জিৎ, চল ভাই, দাদা ভাই সব ডকুমেন্টস নিয়ে এসছি। হ্যাঁ চল কাকিমণি, এসো। ঠাম্মি এসো। চলো ঠাম্মি। চল বাবা। বৌদিদি ফিরবে, ঠিক ফিরবে। জিৎ, তুমি তো জানোই না বৌদিদি আর কোনোদিনও ফিরবে না। যে আপনাকে পৌঁছে দেব, কিন্তু এভাবে উদ্ভ্রান্তের মতো ছুটে বেড়ালে আপনি পৌঁছতে পারবেন না। আপনার বাড়ির ঠিকানাটা বলুন, বা ফোন নাম্বার, এনিথিং। ঠিকানা ওই যে একটা কালী মন্দিরের গলিতে বড় সাহেবের বাড়ি। কালী মন্দির? কলকাতায় তো অনেকগুলো কালী মন্দির। আপনার এক্স্যাক্ট ঠিকানাটা বলুন, মানে কোন কালী মন্দিরের গলিতে? কোন কালী মন্দির তো আমি জানি না। আমি কিছুই জানি না। বড় সাহেবের বাড়ি আমি আপনাকে কি করে বলি বলুন তো? কি করে যাব আমি বড় সাহেবের কাছে? তাহলে কি করে যাব আমি? এই তো আপনি বলতে পেরেছেন। আমি নিজে ফোন করছি। আচ্ছা, আপনার হাজবেন্ডের নামটা কি? আমরা যা করছি তাকে ঠিক করছি। এইভাবে কি দৃপ্ত বাসুর সম্পত্তি পাওয়া যাবে? পাওয়া যাবে মানে সমক পেতেই হবে। দৃপ্ত বাসুর সম্পত্তি পেতেই হবে। ওই নয়নের কাছে তো আমি হার মানব না। দৃপ্ত বাসুর সম্পত্তি শুধু না, দৃপ্তকেও আমায় পেতেই হবে। আমি যেমন করে হোক নয়নের এই বাড়িতে আসা আটকাবো। আটকাবই। কে ফোন ধরেছিল? বন্ধু, ঠাম্মি, কাকিমণি? বড় সাহেবের কথা কিছু বললেন? আমাকে একটু বলুন নে গো, বলুন নে। আপনার স্বামীর আজ সকালে অপারেশন। তাই বাড়িতে কেউ থাকবে না। একজন ফোন ধরলেন, উনি আমাকে শুধু এইটুকুই বললেন। অপারেশন? তার মানে আমি যে ভয়টা পাচ্ছিলাম সেটা হয়নি। মা বিশালাক্ষী বড় সাহেবকে প্রাণে বাঁচিয়ে দিয়েছে। মাগো, মাগো, চলে গেলে ধরো ওকে। তোমরা দাঁড়িয়ে আছো কেন? চলো চলো, দেখো দেখো কোথায় গেল।
লাগছে না তো। এই নাম্বারটা আরেকবার ধরিয়ে দাও না। বাবা, তুমি কি কিছু লুকোচ্ছ? মেয়েটার বাড়ি থেকে কি বললো বলো না। ধরো তো বাবা। কি তুমিও চলে যাচ্ছ? না আসলে তোমার কাছে চোখ দেখাবে বলে অনেক মানুষ জড়ো হয়েছে, বাইরে লাইন পড়ে গেছে। আচ্ছা চলুন। মায়ের কাছে চাইছি ভিক্ষে, মায়ের কাছে চাইছি ভিক্ষে, মেয়ের কাছে দাও পরীক্ষে, মেয়ের কাছে দাও পরীক্ষে, আমায় তুমি হারতে দিও না। কিন্তু ওর স্বামী, তার ওই স্ত্রী, ওর মূল্য কি বুঝবে তারা? তুমি কি বলতে চাইছো দেবদূত? তোমরা ওকে নিয়ে যাও, তোমরা ওকে ভেতরে নিয়ে যাও, নিয়ে গিয়ে শুশ্রূষা করো। সাবধানে ধরো, সাবধানে নিয়ে যাও। দেবদূত, তুমি তখন কি বলতে চাইলে? ভিতর থেকে যে কি খবর আসবে কে জানে। দীপুটা যেন ভালো হয়ে যায় ঠাকুর, আর অপারেশন যেন সাকসেসফুল হয়। জিৎ, অপারেশন সাকসেসফুল হবেই বলো? মনে প্রাণে তো তাই চাইছি। কোনোভাবে যদি অপারেশনটা আটকাতে পারতাম। দিদি রে, ভয় না আমার হাত পা পেটের মধ্যে সেঁধিয়ে যাচ্ছে। দীপু যদি কোনোভাবে আমাদের নাম বলে দেন। কিছুদিন চুপ কর, কেউ ফট করে শুনে ফেললে তুলকালাম কাণ্ড হবে। এত সহজে আমি হার মানব? এত সহজে আমি হার মানব না। তার মানে কি করবি তুই? শোন শোন, এখন কোনো আননেসেসারি রিস্ক নেওয়ার দরকার নেই কিন্তু। দীপু বাঁচলে আমরা চরম ফাঁসান ফাঁসবো বিকি, চরম ফাঁসান ফাঁসবো। তাই ওকে মরতেই হবে। আর নিজেকে বাঁচাতে আমি সবাইকে বলি দিতে পারি, সবাইকে। তাই দীপুকে আমি শেষ করবই, at any cost শেষ করব। দিদি, মা, মা আপনার গলাটা এমন শোনাচ্ছে কেন? কি হয়েছে? কি হয়েছে মা? এখন তো আনন্দের সময়, বড় সাহেবের তো ভাড়া কেটে গেছে, তাহলে আপনার গলাটা এমন লাগছে কেন? তোর প্রার্থনা দীপুর আয়ু বাড়ালেও তোর আয়ু যে কমিয়ে দিল নয়ন। মানে? তোকে আমি বলেছিলাম, তোর মনে আছে? তুই যদি কাউকে তোর আয়ু দিয়ে প্রাণে বাঁচাস তবে সে তো প্রাণে বেঁচে যাবে, কিন্তু তোর আয়ু কমে যাবে নয়ন, তোর আয়ু কমে যাবে। তুই প্রার্থনা করলি তোর আয়ু দিয়ে দীপুর প্রাণ রক্ষা করতে। ভগবান সেই প্রার্থনা শুনে নিল, দীপুকে প্রাণে বাঁচালো, কিন্তু তোর আয়ু কমলো। তোর আয়ু দিয়ে ভগবান দীপুকে প্রাণে বাঁচালো নয়। কমুকে আয়ু, আমার বড় সাহেব বেঁচে গেছেন, এটাই আমার পরম পাওয়া মা। সে আমি জানি মা, কিন্তু তোর আয়ু কমতে কমতে যে একেবারে তলানিতে এসে ঠেকেছে। এবার যদি তুই তোর আয়ু দিয়ে একবারও কাউকে বাঁচাস তাহলে তুই যে আর বাঁচবি না মা, তুই আর বাঁচবি না।
এই সুযোগ আমি কিছুতেই ছাড়বো না দীপু, কিছুতেই না। কি ব্যাপার? আপনি এখানে কি করছেন? বলুন, কেন এসেছেন আপনি এখানে? কেন এসেছেন? এমন সব কাণ্ড ঘটিয়েছে যে আমি আমার নিজের মাকেই 100% ট্রাস্ট করতে পারছি না। কি হচ্ছে বলো তো আমাদের সঙ্গে? দাদা ভাইয়ের এই অবস্থা, বন্ধু মিসিং, কেন আমাদের সাথে এরকম হচ্ছে? কেন? না না মোটামুটি বৌদিদিকে আমাদের খুঁজে পেতেই হবে। বৌদিদির হেল্প ছাড়া আমরা কোনোদিনও জানতে পারবো না দাদাভাইকে ওই উঁচু বিল্ডিং থেকে কে ফেলে দিয়েছিল। কোনোদিনও জানতে পারবো না। যেভাবে ইনফেকশন হয়ে যাবে তখন আপনি বাঁচবেন না। আপনি আসুন আমার সঙ্গে, এক্ষুনি চলুন। আরে আমার কিছু হবে না। কিছু হবে কি হবে না সেটা আপনি কি করে জানলেন? দয়া করে প্লিজ আমার কথাটা শুনুন, চলুন আমার সাথে, ওনাকে আমার সঙ্গে নিয়ে আসুন, চলুন। না না চলো, নিয়ে আসুন ওনাকে, এখানে বসান, এখানে বসান, একদম উঠতে দেবেন না ওনাকে। চুপ, কোনো কথা নয়, চুপ করে বসে থাকুন এখানে। যাক বাবা, দেবদূত, এই মেয়েকে তাহলে ধরে বেঁধে বসাতে পেরেছো তুমি? হ্যাঁ, অনেক কষ্ট করে বসিয়েছি গুরুমা। স্বামী সুস্থ হয়ে গেছে বলে নিজেকে ভুলে একেবারে আনন্দে আত্মহারা। ভ্রান্তর মতো ছুটে বেরোতে যাচ্ছিল আর খালি চিৎকার করে বলছে বড় সাহেব কেমন আছে, বড় সাহেব কেমন আছে। তারপর হুট করে দাঁড়িয়ে পড়লো, তারপর হঠাৎ খুব খুশি হয়ে চিৎকার করে বলতে শুরু করলো বড় সাহেব এখন ভালো আছে, বড় সাহেব এখন সুস্থ আছে। আমরা তো এখন কিছুই বুঝতে পারছি না কি হচ্ছে। কি হলো বলুন, কি করে জানলেন? বড় সাহেবের সুস্থ হওয়ার কথা কিভাবে জেনেছি সে কথা বললে যে কেউ বিশ্বাস করবে না। কি করি এখন? ও মেয়ে, বলোই না কি করে জানলে তুমি? এইভাবে কথাটা বলা বোধহয় ঠিক হলো না। দেবদূত, ও মেয়ে কি বলছে কি? হ্যাঁ, ওর মৃত শাশুড়ি নাকি ওর স্বামীর সুস্থতার খবর দিয়েছে। গুরুমা, ওনার মাথায় কোনো গন্ডগোল নেই তো? তাই হয়তো অন্যের স্বামীকে নিজের স্বামী ভাবছে। কবে থেকে ভাবছিস? শোন, যা ভাবার কাজ এতদিন পর্যন্ত সেটা আমি করে এসেছি, সেই আমি আজ কিচ্ছু ভাবতে পারছি না। শোন দিদি, আমাদের হাতে এছাড়া বাঁচার অন্য কোনো উপায় নেই। আমাদের প্ল্যান ফেল করে গেছে, তাই আমাদের পালাতেই হবে আজ, এক্ষুনি। আমি পালাবো না, আমি পালাবো না। পালাবি না তো? ওকে ফাইন, স্টে হিয়ার। তুই এখানেই থাক, এখানে থেকে তুই জেলে লোভ শিখা। ড্যাম ইট, আমি চল। থাক এখানে। এনাকে ছেড়েই আমি ওনাকে দেখব। আমাদের আই ক্যাম্প এখন কিছুদিন চলবে, আপনি কয়েকদিন পরে একবার দেখিয়ে যাবেন। আসুন, বসুন। মা, এই দেখে না, এই যে মা, বসিয়ে দাও, বস। এই দেখি একবার বড় করে তাকান তো।
ডাক্তারবাবু, আমি আবার দেখতে পাবো তো? আমার চোখ সেরে যাবে তো? গুরুমা, কালকেই আমি ওনার চোখের সার্জারি করব। সত্যি সত্যি আপনি আমার? হ্যাঁ, তবে তার আগে কালকে আপনার চোখের কতগুলো পরীক্ষা হবে, আপনাকে যেতে হবে। যাবেন তো? হ্যাঁ হ্যাঁ, যাবো তো। আমার চোখের দৃষ্টি ফেরাতে আপনি আমাকে যা যা করতে বলবেন আমি সব করব ডাক্তারবাবু। আর একবার চোখের দৃষ্টি ফিরে পেলে আমি ঠিক চিনে চিনে বড় সাহেবের কাছে পৌঁছে যেতে পারবো। আমি চোখে দেখতে পাচ্ছি শুনলে বড় সাহেব যে কি খুশি হবেন আমি তো ভাবতেই পারছি না। শুনুন, সুস্থ হওয়াটা খুব দরকার। হ্যাঁ, তুই ঠিকই বলেছ। তুমিও তো অনাথ দেবদূত, তুমি নিশ্চয়ই বুঝবে কাছের মানুষগুলোর হারিয়ে যাওয়ার কষ্টটা। তাই ওই মেয়েটি যাতে নিজের কাছের মানুষের কাছে ফিরে যেতে পারে তার জন্য যা যা করণীয় আমি সব করব, সব। তুমিও তো এই আশ্রমেরই, এখানেরই আপনজন, এখানেই মানুষ হয়েছে, বড় হয়েছ। এই কাজে আশা করি তোমাকে আমরা পাশে পাবো। জ্ঞান ফিরলেই তো জানতে চাইবে নয়ন কোথায়। কি উত্তর দেবো মা আমরা তখন? হ্যাঁ সত্যি তো, কি উত্তর দেবো আমরা? পুলিশ তো এখনো কোনো খবরই দিতে পারলো না। বৌদিদি যে কখন ফিরবে কিছু বুঝতে পারছি না। ফিরবে না, নয়নকে আমি ফিরতে দেব না। নয়নকে চিরতরে দূরে রাখতে পারলে আমার সন্তান যে দৃপ্তর নয় তা প্রমাণ করার আর কেউ থাকবে না। আর তার মধ্যে নয়ন আর দৃপ্তর ডিভোর্সটাও হয়ে গেছে, তাই আমার রাস্তা ক্লিয়ার। তুই প্রার্থনা করলি আর আগে বড় সাহেবকে একটিবার দেখতে পারি। কে জানে সুস্থ হয়ে আমাকে না দেখতে পেলে মানুষটা কি করবেন। বাড়িতেও নিশ্চয়ই সকলেই এখন ভেবে আকুল হচ্ছেন যে আমি কোথায়। আচ্ছা আচ্ছা, পরে যখন আবার বাড়ির ফোনে ফোন করা হলো আর পাওয়া গেল না কেন? আমি যে ওদের খবরটুকু পর্যন্ত দিতে পারছি না যে আমি কোথায়। ঠাকুর ঠাকুর, ওনাদের সাথে আমার দেখা করিয়ে দাও। ঠাকুর, ওনাদের সাথে আমার দেখা করিয়ে দাও। ব্যাগ ভর্তি জামা কাপড় নিয়ে রওনা দিচ্ছিল। ওই পাশের মন্দিরে গরিবদের জামা কাপড় দান করবে বলে, তা উপরে আরো কিছু পড়েছিল তাই নিয়ে এলাম যে এগুলো নিয়ে যাক। যা নিয়ে যাবি কি, মানুষের আশীর্বাদ আমাদের এখন খুব দরকার। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ। খুব জোর বাঁচিয়ে দিলি এই যাত্রায়। একটা ব্যাপারে আমার খুব অবাক লাগছে। তুই কি দাদু ভাইয়ের মঙ্গল চাইছে? খুব ফিসি না ব্যাপারটা? যাই হোক, আর তো কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরে দৃপ্তর জ্ঞান ফিরবে। আর তারপর আমরা সবাই জানতে পেরে যাব সেই নামটা। ঠিক আছে, আমরা না হয় ততক্ষণ অপেক্ষাই করি। আচ্ছা মামাজি, আপনি এক কাজ করুন, সেই ফাঁকে আপনি জামা কাপড়গুলো বিলিয়ে আসুন। মাই গুডনেস, জ্যাসমিন তো মনে হচ্ছে আমাদের সন্দেহ করছে। ফোন করছিস বলতো? মতিলাল, মতিলালকে মনে আছে তোর?
মতিল মতিল ও দ্যাট গাই, এই লোকটা সেই লোকটা না যার দারুণ নেটওয়ার্ক। হ্যাঁ হ্যাঁ, ওকে দিয়েই তো আমরা এর আগেও খবর নি। হ্যাঁ, ওই জামাইবাবু যখন একটা হোটেলে জমি কিনেছিলেন তখন এই লোকটাকে ইউজ করেই তো তুই সেই খবরটা হাতিয়েছিলি, তাই না? এক্স্যাক্টলি। মতিলালের মতো ফার্স্ট ইনফরমেশন কেউ পায় না। ইনফ্যাক্ট পুলিশ জানার আগে মতিলালই জেনে যাবে যে নয়ন কোথায় আছে। রাইট। হ্যালো মতিলাল, আচ্ছা শোনো, তোমাকে জানতে হবে যে আজ বা কালের মধ্যে কোনো অসুস্থ অন্ধ মেয়েকে দেখা গেছে কিনা। আন্ধা লড়কি? শোনো, মেয়েটাকে কিন্তু সাপে কেটেছিল, বুঝেছো? ছিপছিপে চেহারা, গায়ের রংটা একটু চাপা, লম্বা চুল, নাম হচ্ছে নয়ন। ঠিক আছে ম্যাডাম জি, ওই লড়কির একটা ছবি আমাকে ভেজে দিন, সব খবর আপনি পেয়ে যাবেন। ছবি? ছবি তো তোলা নেই। আরে ম্যাডাম জি, এই তো না প্রবলেম আছে, ছবি ছাড়া ওই লড়কিকে খোঁজা খুব টাফ কাজ আছে ম্যাডাম জি। এমন করো না মতিলাল, প্লিজ চেষ্টা করো, মেয়েটার সন্ধান আমার চাই খুব তাড়াতাড়ি, আজকে বা কালকের মধ্যে। ঠিক আছে ম্যাডাম জি, কাজটা টাফ আছে, তবে আপনি যখন বলছেন তাহলে আমি চেষ্টা করে দেখছি। না, আপনাকে আই ক্যাম্পের জন্য কিচ্ছু করতে হবে না। আপনি ডাক্তার বাবার সাথে পরীক্ষা করাতে যাবেন, মনে আছে তো? আপনি কিন্তু আমাকে কথা দিয়েছিলেন। হ্যাঁ যাবো যাবো, আমার চোখ সারানোর জন্য আপনি আমায় যা যা করতে বলবেন আমি সব করব। মা গো, মা বিশালাক্ষী, কতদিন এ পোড়া চোখে তোমার মুখখানা দেখি নে মা। বড় সাহেবের মুখখানা দেখতে বড় ইচ্ছে করে। পেকাটার চিকিৎসা যখন চলছিল তখন কে বা কারা কি জানি ওকে নৌকা করে ভাসিয়ে দিয়েছিল। মেয়েটা তো এখনো বাড়ির খোঁজ পায়নি গো। দেখি চোখটা ফিরে পেলে যদি বাড়ি ফিরে যেতে পারে। জয় মা, জয় মা, জয় মা, জয় মা। আচ্ছা, সবই মিলে যাচ্ছে তাহলে।